হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটাতে তোমাদের সাথে দেখো শেয়ার করছি একটা খুব টেস্টি কম মশলার রেসিপি, যেটা হচ্ছে দুধ পটল। অনেকেই হয়তো জানো, আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। প্রথমেই কড়াইয়ে বা যেটাতেই রান্না করবে সেখানে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে আমি দেখো খোসা ছাড়িয়ে দুদিকটা একটু করে চিড়ে নিয়েছি, দিয়ে ওটা সর্ষের তেলে ভালো করে একটু লাল লাল করে ভাজবো। এখানে কিন্তু আমি হালকা হলুদ আর নুন দিয়েছি, পটল ভাজার সময় কিন্তু অবশ্যই নুন দেবে। দিয়ে ভেজে তুলে রেখে এইখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এটাই হচ্ছে ফোড়নে দিয়ে একটুখানি তেলটাকে টেম্পার করে নেব। তারপরে আবার দিয়ে দিলাম আমি সেই ভাজা পটলগুলো। এখানে ভাজা পটলগুলো দিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে হালকা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম আর একটু হলুদ। এটা আমি শুটে কোনো কারণে হয়তো আসেনি, কিন্তু আগে পটলগুলো দেওয়ার আগে ফোড়নটা দেওয়ার পরেই আমি ওইখানে জিরে গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়োটা একদম অল্প দিয়ে পটলটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে দেখো দুধটা দিয়ে দিলাম। এখানে পুরো গ্রেভিটাই কিন্তু দুধ দিয়েই হবে, কোনো রকম জল এটাতে যাবে না। দুধটা দিয়ে নিয়ে ভালো করে এটাকে ফুটাবো। এবার পুরো যেন কনসিস্টেন্সিটা গ্রেভির একদম ক্রিমি একটা কনসিস্টেন্সি হয়, অতক্ষণ অবধি ফুটাবো। ফুটিয়ে তারপরে লাস্টে আর 2-3টে জিনিস অ্যাড করতে হবে। দেখো এখানে ভালো করে ফুটিয়ে মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিয়েছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ কতটা গ্রেভিটা রিচ লাগছে, খুব সুন্দর হয় খেতে, একদম কম তেল মশলা। দেখো এখানে একদম দেখতেই পাচ্ছ সাইডটা ক্রিমি হয়ে এসছে গ্রেভিটা। আমি লাস্টে 2-4 দানা চিনি, একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়েছিলাম। এইটা দিয়ে ফাইনাল লুক এইটা। দেখো চলো কেমন লাগলো জানিও।